আজকে চ্যাপ্টার 13 এর কনস্ট্রাকশন গুলোর নাম্বার 1। এখানে একটা গিভেন লাইন আছে, তার লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। এবার একটা এক্সটার্নাল পয়েন্ট এ থেকে তার উপর একটা লাইন, এক্সটার্নাল পয়েন্ট এ থেকে একটা প্যারালাল লাইন সেই পি কিউ এর প্যারালাল টানতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি 5 সেন্টিমিটার একটা ওপরে টেনে রাখবো। ঠিক আছে, এরপর একটা স্কেল দিয়ে আমি এখানে একটা বড় করে লাইন টেনে নিলাম। ঠিক আছে, এবার কম্পাস দিয়ে এই 5 সেন্টিমিটার আমি মেজারমেন্ট নিয়ে নেবো। ঠিক আছে, এই মেজারমেন্ট নেওয়ার পর এই পয়েন্টে বসিয়ে আমি একটা এদিকে আর্ক টানবো। তাহলে যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার। এবার আমাকে একটা এক্সটার্নাল পয়েন্ট নিতে বলেছে, তাহলে সেই এক্সটার্নাল পয়েন্ট আমি একটা কোথাও একটা নিয়ে নেবো, যেখানে ইচ্ছে। আমি মনে করে নিলাম এখানে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে এক্সটার্নাল পয়েন্ট সেটাকে আমি নাম দিলাম এ। এই এক্সটার্নাল পয়েন্টটা হচ্ছে আমার এ। ঠিক আছে, আর এই লাইনটা হচ্ছে পি আর কিউ। ঠিক আছে, এবার প্রথম মেথডটা কি, এই এক্সটার্নাল পয়েন্ট থেকে আমি একটা যে কোনো লাইন সেগমেন্ট পি কিউ এর ওপর টেনে নিচ্ছি। ঠিক আছে, এরকম একটা যে কোনো লাইন সেগমেন্ট আমি টেনে নিলাম। এরপর কি করব, কম্পাসটা নিয়ে এই লাইন সেগমেন্টটা পি কিউ এর যেখানে কাট করেছে সেই জায়গাতে একটা আমি আর্ক টানবো। ঠিক আছে, এই আর্ক টানলাম একটা। তারপর যত যে মেজারমেন্টের আর্কটা টানলাম, মেজারমেন্ট আমি চেঞ্জ না করেই এ পয়েন্টে বসাবো। তাহলে এ পয়েন্টে বসিয়ে আমি সেম আর্ক একটা টেনে নেবো। ঠিক আছে, একটা সেম আর্ক আমার টানা হলো। এরপর এই যে আর্কটা যতটা ওয়াইড আছে সেইটা আমি মেজার করব। মানে এই আর্কটা যতটা বড় সেটা আমি মেজার করব। এইটা মেজার করার পর এই জায়গাতে বসিয়ে আমি একটা কাট করব। ঠিক আছে, এই কাট করলাম, তাহলে দেখ একটা পয়েন্ট পেলাম। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমি যদি জুড়ে দিই তাহলে সেটা একটা প্যারালাল লাইন হবে পি কিউ এর। দেখ এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি আমি জুড়ে দিই তাহলে এটা একটা প্যারালাল লাইন হচ্ছে পি কিউ এর। ঠিক আছে, হলো, এটা হচ্ছে মেথড 1। এবার সেম ভাবে একটা পি কিউ লাইন আছে, এখানে পি কিউ লাইন আছে, এর বাইরে একটা এক্সটার্নাল পয়েন্ট এ আছে। এবার এ পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করব পি কিউ এর ওপরে। ঠিক আছে, কি করে ড্র করব, একটা একটা এরম আর্ক টানছি। ঠিক আছে, এই আর্কটা যাতে পি কিউ কে একটা কাট করে। ঠিক আছে, এবার এই আর্কটা যেখানে যেখানে কাট করলো সেখানে সেখানে বসিয়ে আমি একটা বাইসেকশন ড্র করব। ঠিক আছে, এইখানে বসিয়ে আমি প্রথমে একটা এরম টানলাম, তারপর এখানে বসিয়ে একটা এরম টানলাম। তাহলে দেখ যে পয়েন্টটা পেলাম আর এ পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে আমি বাড়িয়ে দেবো। এই দুটো পয়েন্টকে আমি বাড়িয়ে দিলাম। এরপর এই যে এ পয়েন্ট আছে এখানে একটা 90 ডিগ্রি আমি ড্র করব। ঠিক আছে, এটা যে কোনো আর্ক নিয়ে করা যায়। এটা 90 ডিগ্রি আমি ড্র করব। ঠিক আছে, 90 ডিগ্রি ড্র করতে গেলে কি, প্রথমে একটা যে কোনো আর্ক নিয়ে এরকম সার্কেলের মতো করব, তারপর এখানে বসিয়ে এই আর্কের উপর একটা লাইন টানবো, তাহলে সেটা হলো 60 ডিগ্রি। এবার এই 60 ডিগ্রিতে বসিয়ে আর একটা লাইন টানবো, তাহলে হচ্ছে আমার 90 ডিগ্রি। এবার সেম মেজারমেন্ট নিয়ে, সরি এটা হচ্ছে 120 ডিগ্রি। এবার সেম মেজারমেন্ট নিয়ে একটা এইদিকে টানবো, আর ওই যে 120 ডিগ্রিতে ছিল সেখানে বসিয়ে আর একটা আমি টানবো। তাহলে যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এই এ পয়েন্ট আর এদের যেখানে ক্রস করলো, যে ইন্টারসেকশন করলো, সেই দুটোকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে একটা লাইন পাচ্ছি যেটা প্যারালাল টু পি কিউ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর প্রসেস।